কাবার ইতিহাস তো জানেনি। যীশু খ্রিস্টের প্রায় 200 বছর আগে আকাশ থেকে পড়া একটা উল্কাপিণ্ডকে কিছু আরব বেদুইন ঈশ্বরের আশীর্বাদ মনে করে সেখানে প্রদক্ষিণ থেকে শুরু করে মন্দির, লোকসমাগম, পশু জবাই, ঈশ্বর ও সেই উল্কাপিণ্ড বা হাজারে আসওয়াদের পূজা শুরু করে। কালে কালে এটি গড়ে উঠল রমরমা ব্যবসার লোভনীয় কেন্দ্রবিন্দুতে। তাই এটির দখল নিয়ে যুগে যুগে কারাকারি মারামারি খুব কম হয়নি। মোহাম্মদ তখনও নবী দাবি করেনি কাবা ছিল কুরাইশদের দখলে। সেখানে নগ্ন হয়ে তাওয়াফ বা প্রদক্ষিণ চলত। কুরাইশরা এখানে বাণিজ্য করে ভালোই লাভবান হচ্ছিল। মোহাম্মদ চাইলেন এটির দখল নিতে। এত সোজা না, একটু কৌশল তো অবলম্বন করতেই হয়। তিনি নিজেকে নবী দাবি করলেন, নতুন ধর্মের দাওয়াত দিতে শুরু করলেন। তখনকার প্রচলিত ধর্মের নিন্দামন্দা করতে থাকলে তারা নবীর বিরুদ্ধে ফুঁসে ওঠে। এক পর্যায়ে নবীকে মদিনায় দেশান্তরিত হতে হয়, যাকে আরবিতে হিজরত বলে। মুসলিম ও কুরাইশদের মাঝে দ্বন্দ্ব চলমান। এই দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহের অবসান ঘটাতে 6 হিজরিতে হলো একটি 10 বছরের শান্তি চুক্তি। সেই চুক্তির একটি বিষয় ছিল আগামী 10 বছর অবধি কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ না করা। কিন্তু আমাদের নবী তো যুদ্ধবাজ, যুদ্ধই হলো তার পেশা, যুদ্ধই তার নেশা। মদিনায় গিয়ে দুর্বল গোত্রগুলোর উপর আল্লাহর নামে আক্রমণ করে যুদ্ধ করে তিনি ততদিনে বেশ শক্তিশালী হয়ে উঠেছেন। সেই ক্ষমতা ও শক্তি বলেই 10 বছরের শান্তি চুক্তির 2 বছরের মাথায় অর্থাৎ 8ম হিজরিতেই মক্কা দখল করে বসলেন। কাবাঘর ও তাকে ঘিরে রমরমা ব্যবসা ও সম্মানের দখল চলে আসলো মুহাম্মদের হাতে, অর্থাৎ মুসলিমদের হাতে। তার পরের বছর অর্থাৎ 9ম হিজরিতেই আল্লাহ আয়াত নাজিল করলেন কুরাইশদের সঙ্গে সম্পর্ক ছেদের বিধান নিয়ে। নাজিল হলো সূরা তাওবার বেশ কিছু আয়াত। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা সেসব লোকের প্রতি মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9ম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির করে পাঠানোর পরে এই আয়াতসমূহ নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি কোরবানির দিন এগুলোকে মানুষের মধ্যে ঘোষণা করলেন। এর সাথে আরও ঘোষণা ছিল যে এরপর আর কোনো লোক উলঙ্গ হয়ে তাওয়াফ করবে না, কোনো মুশরিক হজ করবে না, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। কাবার পূর্ণ দখল নিয়ে নিলেন মোহাম্মদ এই বলে যে এখানে মুশরিকরা হজ করতে পারবে না, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। মুশরিক বা মূর্তি পূজক এর মাধ্যমে অন্য যে কোনো নন মুসলিমদের জাহান্নামে পাঠিয়ে এবং তাদের হজ নিষিদ্ধ করেই ক্ষান্ত হননি নবী। মুশরিকদের অপবিত্র বলে মসজিদুল হারামে প্রবেশ পর্যন্ত নাকি নিষেধ করে গেছেন নবীর আল্লাহ পাক। তাওবার 28 নং আয়াত বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক, সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয় তাদের এ বছরের পর। আর যদি তোমরা দারিদ্র্যকে ভয় করো তবে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদের অভাবমুক্ত করবেন। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। মুসলিমরা ছাড়া অন্যরা যেহেতু এখন মসজিদে হারামের ভেতর প্রবেশ করতে পারছে না, সেহেতু লোকসমাগম কমে যাওয়ায় ব্যবসাও মন্দ হবে। নবী ও সাহাবীরা তাহলে খাবে কি? তারা তো আর কৃষিকাজ, চাষাবাদ বা অন্যান্য কাজকর্ম করতেন না। দেখা দেবে অভাব, অনটন ও দারিদ্র্য। তাই সাহাবীরা দারিদ্র্যের ভয় পাচ্ছিলেন। আয়াতে সেই ভয়ের সান্ত্বনা ও সমাধানও আছে। আর যদি তোমরা দারিদ্র্যকে ভয় করো তবে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদের অভাবমুক্ত করবেন। জি, আল্লাহ বলছেন নিজ অনুগ্রহে সাহাবীদের অভাবমুক্ত করবেন। কিন্তু কিভাবে আল্লাহ অনুগ্রহ করে সাহাবীদের অভাবমুক্ত করবেন চলুন জানি তাফসির থেকে। ইবনে আব্বাস বলেন, যখন আল্লাহ তাআলা মুশরিকদের মসজিদুল হারামে যাওয়া থেকে নিষেধ করলেন তখন শয়তান মুমিনদের অন্তরে চিন্তার উদ্রেক ঘটালো যে তারা কোত্থেকে খাবে। মুশরিকদেরকে তো বের করে দেওয়া হয়েছে, তাদের বাণিজ্য কাফেলা তো আর আসবে না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যাতে তিনি তাদেরকে আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধ করতে নির্দেশ দিলেন। আর এর মাধ্যমে তিনি তাদেরকে অমুখাপেক্ষী করে দিলেন। এই বিষয়টি শুধু একটি তাফসিরে নয় প্রিয় দর্শক, আর অনেক তাফসিরে আছে। উদাহরণস্বরূপ তাফসিরে আহসানুল বয়ান থেকে একটু পড়ুন। মুশরিকদের উপর হারাম প্রবেশের নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে কিছু মুসলিমদের মনে চিন্তা হলো যে হজের মৌসুমে অধিকাধিক লোক জমা হওয়ার কারণে যে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে তাতে প্রভাব পড়তে পারে।
আল্লাহ তাআলা বললেন, দারিদ্র্যের ভয় করো না, তিনি অতি সত্বর নিজ অনুগ্রহে তোমাদেরকে ধনবান বানিয়ে দেবেন। সুতরাং বিভিন্ন যুদ্ধে জয়ী হওয়ার ফলে বহু গনিমতের মাল মুসলিমদের হস্তগত হলো। অতঃপর ধীরে ধীরে সারা আরববাসী মুসলমান হয়ে গেল। পরিণামে হজের মৌসুমে হাজিদের গমনাগমন ঠিক সেইরূপ হয়ে গেল যেমন পূর্বে ছিল, বরং তার থেকেও বেশি হলো। আর সেই সংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতা আজও অব্যাহত। বুঝলেন অবস্থা? মহান দয়াময় আল্লাহ যে অনুগ্রহের মাধ্যমে সাহাবীদের খাওয়ানোর কথা বলছেন সেটি হলো আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ। সেই যুদ্ধে পুরুষদের মেরে নারী ও শিশুদের দাসদাসী বানাবেন এবং তাদের সম্পদ গনিমত হয়ে মুসলিমদের হাতে আসবে। এসবই তারা ভোগ করবে। এভাবেই আল্লাহ তারা কতক বান্দাদের মেরে কতক বান্দাদের খাওয়ানোর ব্যবস্থা করছেন। পরের আয়াতটিতেই আল্লাহ পাক এই আদেশ দিয়েছেন, সূরা তাওবা আয়াত 29, একটু পড়ুন। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন তা হারাম মনে করে না, আর সত্য দিন গ্রহণ করে না, যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজিয়া দেয়। জিজিয়া বোঝেন তো? মানে ওদের সাথে যুদ্ধ করতে থাকবে যতক্ষণ না ওরা পরাজয় স্বীকার করে নত হয়ে মাল পানি দেবে মুসলিমদের খাওয়ার জন্য। ওদের দেশ, ওদের ভূমি, ওদের ভিটেমাটি, কিন্তু এখানে থেকেও তাদের মুসলিমদের ট্যাক্স দিয়ে থাকতে হবে। এটা দিতে রাজি না হলে ওদের কতল করে ওদের সমস্ত সম্পদ গনিমত হিসেবে ভোগ করার বিধান ইসলামে আছে। যাই হোক, এভাবে আল্লাহ কাবা ঘরে দখল দিলেন মুসলিমদের হাতে। এভাবেই নবীর সাহাবীদের পেট চালানোর ব্যবস্থা করলেন তিনি। মাথায় যদি এক ছটা খিলো থেকে থাকে তবে যে কেউ বুঝবে এসব মহাবিশ্বের মালিক সকল মানুষের স্রষ্টার বিধান হতেই পারে না। শুধুমাত্র একটি লোক আল্লাহ নামক এক সত্তার নাম করে ভোগ দখল আর লুটপাট করে গেলেন আজীবন ধরে। কথা হলো, মসজিদুল হারাম বা কাবা শরীফ যদি নন মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ মহান আল্লাহ পাকই করে থাকেন, তবে কি কেউ আল্লাহর ঘরে আল্লাহর অনুমতি না নিয়ে প্রবেশ করতে পারার কথা? এ যে কি কেউ পরীক্ষা করেছেন? জি হ্যাঁ, নন মুসলিমই নয়, শুধু একজন নাস্তিক যে আল্লাহকেই মানে না, সে চলে গেছে তার জন্য নিষিদ্ধ এরিয়া মসজিদুল হারামে, কাবা ঘরে, মক্কা শহরে। হজও করে আসলেন তিনি। আসলে কি হজ করেছেন? আসলে কি মক্কা নগরীতে গিয়ে অন্যান্য মুমিন হাজিদের মতো তালবিয়া পাঠ করেছেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এমন তালবিয়া পাঠ করেছিলেন? নাকি 1450 বছর আগের আল্লাহর নাম করে ভোগ দখলকারী মোহাম্মদকে সেখানে গালি দিয়ে আসলেন? নাকি লাব্বাইক আল্লাহুম্মার বদলে নবী মুহাম্মদের গুণকীর্তন করেছেন ডাকাত, লুটেরা, শিশুকামী, ধর্ষক ইত্যাদি বলে? অর্থাৎ কেমন হতে পারে একজন নাস্তিক ইমামের হজ? জি, মহাবিশ্বের আল্লাহকে তো নয়, নবী মুহাম্মদের বানানো আল্লাহর সকল ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসম্ভবকে সম্ভব করে এই কাজটি করেছেন একজন নাস্তিক ইমাম, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ। সে হজের সফরের নানা অনুভূতি, নানান অজানা গল্প সহ ইসলামের আরও অনেক অচেনা দিক তুলে ধরেছেন নাস্তিক ইমামের হজ বইটিতে। বইটি কোথা থেকে কিভাবে সংগ্রহ করবেন তা বলার আগে আমার করজোর প্রার্থনা থাকবে, এই বইটি প্রতিটি মুক্তমনা বন্ধুরা সংগ্রহে রাখবেন। কারণ একজন আব্দুল্লাহ আল মাসুদ বের হতে কয়েকশো বছর লেগে গেছে। মাতৃভূমি, মায়ের কোল, পরিবার পরিজন, স্বজন প্রিয়জন, কর্মস্থল সব কিছু ছেড়ে ছুড়ে আসতে হয়েছে এই আব্দুল্লাহ আল মাসুদকে। যেখানে তিনি পারতেন মসজিদ মাদ্রাসায় বসে মানুষকে কাল্পনিক আল্লাহ নবীর কথা শুনিয়ে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারতেন, নিজ দেশে নিজ পরিবারকে সাথে নিয়েই বীরের বেশে থাকতে। এই বই বাংলাদেশের বইমেলাতেও তুলতে দেওয়া হবে না, এটি কিন্তু নিশ্চিত। ভারতে সহজে পেয়ে যেতে পারেন, তবে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল মুক্তমনা, সকল শান্তিকামী মানুষকে এই বইটি সংগ্রহে রাখার আকুল অনুরোধ জানাচ্ছি। কোরআনে মানুষ মারার কথা আছে, সেই কোরআন মুমিনের ঘরে ঘরে থাকতে পারলে নাস্তিক ইমামের হজ বইটি কেন থাকতে পারে না মুক্তমনাদের ঘরে ঘরে? বলুন তো। এখানে তো শান্তির কথা আছে, অন্ধবিশ্বাস দূর করে পৃথিবীকে কিভাবে শান্তিময় করা যায় সেই বার্তা আছে। দর্শক, ধর্মান্ধরা আমাদের বই পড়বে না, পড়তে দেবে না, তাই বলে কি লেখালেখি বন্ধ থাকবে? অন্ধদের পথ দেখানোর কার্যক্রম বন্ধ থাকবে? না। এই কণ্ঠকাকীর্ণ, ঝুঁকিবহুল ও বিপদসংকুল পথে যারা এসেছেন, সাহস সঞ্চয় করে তাকে উৎসাহ দিতে বইটি কিনুন।
যেভাবেই হোক বইটি কিনুন, সংগ্রহে রাখুন। আমারও বই আছে, আমি আমার বইয়ের বিজ্ঞাপন না দিয়ে এই বইটির বিজ্ঞাপন কেন দিচ্ছি? নিশ্চয়ই কারণ আছে। সামনে আমিও বই প্রকাশ করব, কয়েক বছর ধরে যেটার কাজ চলছে। গল্পের বুনন, শব্দের গাঁথনি, রহস্যময়তা, নির্ভুল ও নির্ভেজাল উপস্থাপন, অকাট্য যুক্তির ভরপুর মিশেলে লেখা হচ্ছে সেই বই। এমনভাবে লেখার চেষ্টা চলছে যেন শব্দে শব্দে মুক্ত ঝরে, যুক্তি ও মুক্তি মেলে। বইয়ের নাম ঠিক করা আছে, ঈশ্বরদের ফাঁসি চাই। এই বইয়ের গল্প নিয়ে তৈরি হবে সিনেমা। সিনেমার নাম হয়তো ভিন্ন হতে পারে, এখনও সেটি বলা যাচ্ছে না। যাক, সেসব কথা। এখন এইসব স্বপ্ন, বুঝতেই পারছেন এই স্বপ্ন পূরণে কত সাহসের, কি পরিমাণ সময়ের, শ্রমের ও অর্থের প্রয়োজন আছে। আমি না হয় সময়, শ্রম ও মেধা খরচ করব, কিন্তু এর পিছনে পড়ে তো অর্থোপার্জন হচ্ছে না ভাই। তো বই প্রকাশ, সিনেমা তৈরির জন্য অর্থের প্রয়োজন আছে কিনা? আছে। সেটা আপনাদের সাহায্য ছাড়া কখনোই সম্ভব না। তাই আমি মনস্থির করেছি, ঈশ্বরদের ফাঁসি চাই বইটির কমপক্ষে 10,000 প্রি অর্ডার না পেলে এই বইটি ছাপবই না। যাই হোক, আপাতত দেখব মানবতার জন্য নাস্তিক ইমামের হজ বইটি সংগ্রহ করেন কিনা আপনারা। বইটি নিয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন মুফতি মাসুদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিতে, এবং তার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মুফতি মাসুদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে। অবশেষে বলবো, নাস্তিক ইমামের হজ বইটি পড়ুন, অন্যকে উপহার দিন, নিজেকে গড়ুন, অন্যকে গড়ে তুলুন। সবাইকে অনিশ্চিত শুভকামনা এবং ভালোবাসা।